একবেলা খাবো একবেলা না খেয়ে থাকবো, এই জন্য সরকারিভাবে আনছি আমরা? বলেন, আগুন ছোঁয়া দাম, চালের দাম বেড়ে গেছে, জিনিসপত্রের দাম বেড়ে গেছে। হোয়াট ইজ দিস? আমরা তো এই বাংলাদেশ চাই নাই। আমরা 2 বেলা 3 বেলা খেয়ে পরে বাঁচবো, এর জন্য এরকম বাংলাদেশ চেয়েছি। শাকসবজির দামও বেড়ে গেছে, মাংস বলেন, মাছ বলেন, এই নিত্য নৈমিত্তিক প্রোডাক্ট বলেন, এভরিথিং, পেঁয়াজ, আলু। খরচ কিরকম বাড়ছে? প্রচুর, একদম ডাবল বেড়ে গেছে। উনি কেন ব্যর্থ, কারণটা কি? কোনো ব্যাপারই না, টাকা আনবেন, দিবেন, চলে যাবেন, আর জিনিস নেবেন। ওই খাবো না, দেখবো। আমরা তো এখন জিনিসের টেস্ট নাই তো। ওই যে ইলিশ মাছ 2000 টাকা কেজি, আপনি কেমন আহা কিনতে পারবেন না, আহা কমের মাছের টেস্ট নাই। আগে টেস্ট পাইতো মানুষ, 400 টাকা 500 টাকা 600 টাকা কেজি ছিল। কাতল মাছ কিনলাম 400 টাকা কেজি, কম দিবই না, 20 টাকাও কম রাখবো না। না, দাম কম এটা বলে মানুষ ভার্চুয়ালি, কিন্তু বাস্তব প্রেক্ষাপটে দাম কম নাই। আপনি ডিমের হালি হচ্ছে 60 টাকা, যে ডিমের হালি ছিল 50 টাকা, 48 টাকা, তো কম কোন জায়গায়? 80 টাকা 90 টাকা সবজি নেই। খুব বাজে অবস্থা, খুব বাজে অবস্থা। মানে সাধারণ মানুষের না বিশ্বাস, সোজা কথা। মানে বাজারে অনেকে দেখবেন ঘুরতেছে ব্যাগ নিয়ে, বাজার করতে পারতেছে না। হয়তো সবজি কেনার জন্য বাজার তার 300 টাকা, দেখা যায় যে 2টা তরকারি কিনলে, আমার সামনে একটা মহিলা 2টা বেগুন কিনছে 100 টাকা দিয়ে, 2টা বেগুন 100 টাকা, তো খাবে কি? সম্ভব এভাবে চলা মানুষের পরিস্থিতি ঘোলাটে, মানে সাধারণ মানুষের না বিশ্বাস অবস্থা।